বাটপারি কেন হবে? কেন ভাইরাল? কেন ভাইরাল? সরকার গঠন করছে ফেব্রুয়ারি 12 তারিখ। ভাইরাল হলে কি ভাত যাবে? আপনি ফেসিস্টের দূষণ। আমি ফ্যাসিস্টের দোষর কেন হব? আপনি কি বলছেন কি? ক্ষমতা দেখাচ্ছেন? ক্ষমতা না। আপনি বিএনপির কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। ফেসিস্টের দূষণ। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ ফ্যাসিস্টের দূষণ। দেশ উনি স্বাধীন হয়েছে, দেশের 2 দিন হয় নাই। সরকারকে সময় দিতে হবে, না দেখালে এখান থেকে কানবাস করতে হবে। আপনি প্রমাণ করলে আমার কি হবে? আপনি যে জলযুদ্ধ একটা বলছেন, আপনাকে আমি কি অস্বীকার করেছি? দেখেন না আপনি জুলাই যুদ্ধ। আপনি জুলাই যুদ্ধ আপনার মত প্রকাশের জন্য আপনি অধিকার আছে, দেখেন। আমারও তো আছে। এই। আমার মত প্রকাশ করার জন্য আসছি। দেখেন আপনার প্রমাণ করা তো আমার আপনি জুলাই যুদ্ধ কিনা সেটা প্রমাণ করা কি আমার দায়িত্ব? আপনি যে জুলাই যুদ্ধ এটা দেখাইতে হবে। হ্যাঁ, কিভাবে দেখাবো আপনাকে? আমাকে দেখান এখন। কিভাবে দেখাবো? আমাকে দেখান। কিভাবে দেখাবো? এই 3 আগস্ট 2024 আপনি আমার ফেসবুক চেক করছেন। এটা আমার আইডি। আপনি আমার চেক করেন। আপনি আমার চেক করেন ফেসবুকে। ফেসবুকে ঢোকেন আপনি। আপনি ঢুকেন না। বাটপারি করতে আসছেন এখানে। কিসের বাটপারি? বাটপারি। বাটপারি কেন হবে? কেন ভাইরাল? কেন ভাইরাল? সরকার গঠন করছে ফেব্রুয়ারি 12 তারিখ। ভাইরাল হলে কি ভাত যাবে? আমি আমার ভাইরাল হতে- রুটি নিয়ে আমার আগে সন্তান ভালো নিয়ে কেন আমি আমার ছিলেন? নিজের সংশয় আছি। এই ভাই আমি জুলাই আপনি যুদ্ধ প্রমাণ উদ্বেগ। দিছি। ওনাকে দেখাইতে বলেন। আমি উদ্বেগ আছি। আপনি দেখেন জুলাই আপনি যুদ্ধ। আমার ফেসবুকে ঢুকে দেখেন। আমি জুলাই যুদ্ধ প্রমাণ। আমি জুলাই যুদ্ধকে নিয়ে না, আমি জুলাই যুদ্ধ এখানে লেখা আছে। আমি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ। আমি আমার মত প্রকাশ করার জন্য আসছি। এটা নাকি ভালো লাগতেছে না। আমি বর্তমান আমি বলেছি আগে আপনাকে তো প্রতিষ্ঠার কাজ ছিল। একবারও বলি না আগে ভালো ছিল। আগে ভালো ছিল আপনি আমি বলছেন। ভালো ছিলাম একবারের জন্য না। আমার মোবাইলে রেকর্ড আছে আপনি ভালো আগে আপনি ভালো ছিল। একবারের জন্য আপনি রেকর্ড ওপেন করেন। আপনি কেন বললেন? এই মিডিয়ার সামনে প্রমাণ করেন। ফেসবুক দেখান। আপনি প্রমাণ করেন আমি আগে ভালো ছিলাম এটা বলেছি। আপনার প্রমাণ করেন। ফেসবুক দেখান। আমি কি ফেসবুক দেখাবো আপনাকে? এটা আপনার আমার এটা দেখান। পার্সোনাল। No. আমি আপনাকে দেখাবো কেন? দেখাচ্ছি, আপনার আপনি দেখান। খুলেন, আপনি দেখেন। আপনি যে ফেসিস্ট না। আপনি আমার ফেসবুক সার্চ দিয়ে দেখেন। আপনি ফেসিস্ট এটা প্রমাণ করতে হবে। আপনি যে ফেসিস্টটা দূষণ এটা প্রমাণ করেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করেন আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি তো আমার প্রমাণ দেখাচ্ছি। আপনি প্রমাণ করেন আমি আপনি ফেসিবাদের স্বরাষ্ট্র দোষর। মন্ত্রণালয়ের বিপক্ষে যে কেন দাঁড়াইছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার অভিমত প্রকাশ করার জন্য অভিমত রাইট প্রকাশ আছে। করতে পারেন। আমার এই দেশেই জন্ম, এই দেশের অধিকার আমার। আমি এই দেশের ভোটার। দেশের নাগরিক। আপনি কে? আমি আপনি আপনার মতো দেশের নাগরিক। আমি জুলাই যুদ্ধ দেশের নাগরিক আমি হলে একটা আইন সচেতন শৃঙ্খলা আপনি নাগরিক। জানেন? জানি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন? কষ্ট হইলো। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। আমি আমার উদ্বেগ আগে ভালো ছিলেন না কেন বললেন? আমি একটিবারের জন্য বলি না বলছেন। আগে ভালো ছিল। বলছেন আপনি। সরকারের আমলে যদি যারা বলে ভালো ছিল আপনি চান কি? তারা হচ্ছে ফ্যাসিস্টদের দোষর। আপনি চান কি? আমি ফ্যাসিস্টদের দোষর না। আপনি চান কি? আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি চান? দেশের আইন শৃঙ্খলা শুনতে চাই। সমস্যা কেন? কেন? আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? ক্ষমতা না। আপনি বিএনপির কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। আপনি বিএনপির ক্ষমতা দেখাচ্ছেন? আপনি বিএনপির কি পরিচয় হন? করেন। কি দেশের রাষ্ট্র? আপনি ফেসিস্টের দূষণ। আমি ফ্যাসিস্টের দোষর কেন হব? আপনি ফেসিস্ট। আপনি কি বলছেন কি? আপনি কি বলছেন? কি বলেছি? কি বলেছেন আপনি? কি বলেছি? আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলেন। আপনারা কি দেশ অর্ধেক লিখে দিতে হবে? একটিবারও বলি না, আগে ভালো ছিলাম। আগে ভালো ছিলেন বললেন। আপনারা কি দেশ অর্ধেক লিখে দিতে হবে? কে কোথায় বলেছি? আপনারা কি দেশ লিখে দিতে সবার হবে? সামনে প্রমাণ করেন। দেশের আপনি কেন চলছেন? আপনাকে দিতে না, হবে। আমি আগের জন্য কোনো কথাই বলি না। দেশ লিখে দিতে হবে। কেন? আপনাকে দেশ লিখে দিতে হবে। তাহলে আমাকে লিখে দিবে কেন? আইন শৃঙ্খলা চাই আমি। আইন শৃঙ্খলা শুনতে চাই। সড়ক লিপি দেন। কেন? আপনি ছাড়েন। কেন আমার উপরে এটা করতেছেন আপনি? আমার নৈতিক অধিকার এটা। আমার নৈতিক অধিকার। ভাই আপনারা ব্যানার নিয়ে গেলেন কেন? আপনারা ফ্যাসিস্টের দূষণ। ফ্যাসিস্টের দূষণ। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ ফ্যাসিস্টের দূষণ। বলতেছে। দেশ উনি স্বাধীন হয়েছে, 2 দিন হয় নাই। দেশকে সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কেন দাঁড়াইছেন? বাংলাদেশ উনি এখন আমাকে বললো আমি নাকি ফ্যাসিস্ট। আমি যে জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধের প্রমাণ দেখাইছি, আপনারা দেখছেন না? ওনাকে বলছি প্রমাণ দেখান, তাইলে উনি ফ্যাসিস্টের দূষণ না? এই বাংলাদেশে আমাদের মতো ছাত্র জনতা জুলাই যুদ্ধ সচেতন নাগরিক থাকতে এরকম বাটপার। আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমি জেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক এবং আমি জুলাই যুদ্ধ, আমি যে প্রমাণ দেখাইছি। আপনি কি কারো ব্যানার উনি বলতেছে দিতে পারেন? উনি তো উনি বলতে অধিকার আছে আপনার। আমি ওইখান থেকে পাঁচ দিকে যাচ্ছিলাম, উনি কি বলতেছে এটা আমার দেখার বিষয় না। নাগরিক হিসেবে সব চাইতে পারে উনি, বিপক্ষ বলতে পারে, পক্ষ বলতে পারে, কিন্তু উনি বললো আগে ভালো ছিলাম, ওইটা বলে আমি এখানে আমরা আটকেছি। ওনাকে বলেছি, শুনেন, আগে কেন ভালো উনি ছিল? ওনার পরিচয় চাইছি, শুনেন। আপনি প্রশাসনকে অবহিত করতে আচ্ছা পারেন। শুনেন, প্রশাসন উনি যেটা উনি বলছে আগে ভালো ছিল, একটা বিষয়, নিশ্চয়ই এই উনি দেশে কোনোদিন ফ্যাসিস্টরা বাস্তবায়ন নিষিদ্ধ, ফ্যাসিস্টরা এখানে নিষিদ্ধ। উনি বলছে আগে ভালো ছিল, এখন ভালো নয়। উনি একটা প্রতিবেদন নিয়ে দাঁড়াইছে। সমালোচনা করতে পারে। ঠিক আছে? আগে সমালোচনা ভালো ছিল, করবে করবে না। যৌক্তিকভাবে। আগে আমরা কি সে তো ইউনিসের সময়ের কথা বলতে পারে, তাই না? বলতে পারে আগে ভালো ছিলাম, বলতে আগে বলতে কি আগে
সরকারে কেমন আছে জনগণ? আমরা পাশে একটি আন্দোলন দেখছি যেখানে হারিকেন এবং থালা বাসন নিয়ে আন্দোলন করছে। এটা কি দেশে প্রথম? কেমন আছে শুনেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশ স্বাধীনতা আছে, এটার জন্য আমরা যুদ্ধ করেছি। কিন্তু স্বাধীনতা হবে কিরকম? ব্যক্তি কেন্দ্রিক হবে না। এখন তো উনি ব্যক্তি সমালোচনা করতেছে। তাছাড়া উনি বলছে আগে ভালো ছিলাম। আমার প্রশ্ন হলো আগে কোন সরকার আমলে ভালো ছিলাম? আমরা বিগত 15-16 বছর আমরা কি ভালো ছিলাম? এটা নিয়ে ওটা বলার কারণে আমরা ব্যানার নিয়ে আসছি। উনি এখন আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন, আমরা তো বলছি। উনি যখন বলছে উনি যখন বলছে একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা আমার সামনে বলতে পারবে না। উনি বলছে কি আগে ভালো ছিল আগে সরকার, নিশ্চয়ই প্রশাসন লাগবে, প্রশাসন দিকে আমি ফিজিস তারাবো। আমি নাগরিক হিসেবে সচেতন নাগরিক আমি প্রতিনিধিত্ব করছি এটা। ধন্যবাদ। এক মাসে 605টি খুন, যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো খুনিকে প্রকাশ্যে ধরতে পারে নাই, তেমন কোনো ইতিহাস আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখি নাই। আমাদের শিশু নির্যাতন, আমাদের দর্শন, এগুলো কিন্তু অহরহ চলতেছে। আমরা কোথায় আছি? এই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। আমি আমার মত প্রকাশ করার জন্য এসেছি। আমার ব্যানার ছেড়ে নিয়ে গেছে, তারা পরিচয় দিয়েছে ছাত্রদল। আমি মনে করি তারা ছাত্রদল না, তারা আওয়ামী লীগের কোনো না কোনো প্রেতাত্মা। আচ্ছা, ব্যানারে কি লেখা ছিল? ব্যানারে আমি দেখাচ্ছিল টিভিআইয়ের একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটাতে এক মাসে 605টি খুন, এই প্রতিবেদনটা টিভিআইয়ের একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়া এবং নিউজে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু ভালো খেলা হচ্ছে, সামনে কিন্তু ভালো ইয়ে হচ্ছে। দূর থেকে না।
তুমি থাকো কি করলেন আপনি? কি নিবেন কি করলেন? তুমি থাকো কি করলেন আপনি? কি নিবেন কি করলেন? হ্যাঁ, ভাই, ধরেন,